নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো সাবু দিয়ে ভুনা খিচুড়ি। চলুন দেখা যাক রান্না করতে কি কি লাগে। তো আমি এখানে নিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি, এলাচ, জিরা, ধনিয়া, রাঁধুনি, কাঁচামরিচ, হলুদ, লবণ আর লাগছে সূর্যমুখী তেল। সাথে নিয়েছি বাদাম, আলু আর আগে থেকে ভিজে রাখা সাবু। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব বাদামটা আমি ভেজে নেব। হালকা নেড়ে চেড়ে বাদামগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে আলুটা লাল করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদ। এবার নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেব তেল, দিয়ে দেব শুকনো লঙ্কা, দেব তেজপাতা, জিরা আর দেব এলাচ, দারচিনি, একটু আদা বাটা। এবার নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সাবু। সবগুলো উপকরণ মিশিয়ে হালকা ভেজে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিব একটুখানি হলুদ। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর বাদাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার 10 মিনিট সিদ্ধ করে নেব হাই হিটে। এবার 10 মিনিট পর জলটা শুকিয়ে গেলে চুলাটা লো হিটে রাখবো। আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রাঁধুনি দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সাবুর ভুনা। হয়ে বানিয়ে দেখবেন সাবুর ভুনা। ভালো লাগলে কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।